আমি যা ভাবি সেটা হয় না, জানো তো। আমি কিন্তু রোজই আগের দিন পরের দিনে কি কি কাজ করব সেটা ভেবে রাখি। তবে এই যে আমি যেটা ভাবি সেটা কখনোই হয় না। আজকে ভেবেছিলাম সকালবেলাটা উঠবো, উঠে এই যে কলতলায় যে জায়গাটা রয়েছে এখানটা একদম সুন্দর করে পরিষ্কার করব। যেহেতু কালকে এই যে বেড়াটা দিয়েছে, এই যে টিনের বেড়াটা যে দেয়া থাকে এখানে, এটা তো ভেঙে গেছিলো। তো সেই জন্য তো এখানটায় ফাঁকা হয়েছিল, খুব বাজে লাগছিল দেখতে, জানো তো। কেন কি এইখান থেকে সোজা রাস্তাটা আর এখানেই কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো করি, সেই জন্য ভীষণ অস্বস্তি লাগছিল, যেহেতু রাস্তা থেকে দেখা যাচ্ছিল। তো কালকে এই বেড়াটা দিয়ে দিল, তো এখন আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, কালকে আমি ভেবে রেখেছিলাম কালকে সকালবেলা উঠে এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলবো। এতদিনে করিনি, যেহেতু বেড়াটা দেওয়া হয়েছিল না। আমি জানতাম বেড়া দিতে গেলে একটু মাটি টাটি উঠবে, একটু অপরিষ্কার হবে, তারপরে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো সকালবেলা যথারীতি একটু সকাল সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম যে এইগুলো করতে তো একটু দেরি লাগবে। তারপরে তো আমার সকালের বাসি কাজকর্মগুলো রয়েছে, তো সেগুলো করতে হবে। সেই জন্য কিন্তু একটু সকাল সকালে উঠেছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরের তেমন কোনোই কাজ করিনি, শুধু ঘরটা বারান্দাটা ঝাড় দিয়েছি। ঝাড় দিয়েই কিন্তু বাইরে চলে এসেছি। আর রান্নাঘরে যে বাসনগুলো ছিল সেগুলো কলতলায় বের করে রেখেছি। আগে আমি এই কাজগুলো করব, তারপরে বাসনগুলো মাজবো, এটাই ভেবেছিলাম। আর এখানে যে সাদা নীলকণ্ঠ ফুল গাছটা রয়েছে, এত বৃষ্টিতে না পাতাগুলো ঝরে যাচ্ছে, প্রচুর পরিমাণে পাতা ঝরছে। আর দেখো কতগুলো মানে বের করলাম পাতা, আরও রয়েছে গো। তাও তো এটা অল্প পাতা, আরও তলা ভরে পাতা রয়েছে। তো এখন এই পাতাগুলো আমি এক জায়গায় করে এই বস্তার মধ্যে করে ফেলে দেব। আর এই দেখো, তোমাদের বললাম না আমি যেটা ভাবি সেটা আমি করতে পারি না। উঠোনটা ঝাড় দিতে দিতেই কিন্তু বৃষ্টি চলে এসেছে। ভেবেছিলাম কত কাজ করব, সেই জন্য ঘরের কাজগুলো আমি করলাম না, যে বাইরে এসে যে যে জায়গাটা আমি এখন ঝাড় দিচ্ছি এই জায়গাটা না সুন্দর করে পরিষ্কার করব। কেন কি এই জায়গাটা না অনেক মানে নোংরা হয়ে রয়েছে, তো সেটাই পরিষ্কার করতে চেয়েছিলাম। তবে এখন চলে এলো বৃষ্টি, কি করব বলো তো। আর এই বৃষ্টিতে ভিজলে এখন তো প্রচণ্ড পরিমাণে মানে জ্বর হচ্ছে। আর বাড়ির একজনের যদি জ্বর হয় না, তাহলে সবারই জ্বর হচ্ছে, সেটাও ভাবছি। তারপর আর কাজ করতে পারলাম না, জানো, বৃষ্টি চলে এসেছে, বেশ ভালো জোরেই বৃষ্টি চলে এলো। কোনো মতে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে ঘরে এলাম। ঘরে এসে দেখছি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। আর আমার মাম্মাম কি করছে দেখো, এই যে ঘর থেকে কাঁথা বালিশ নিয়ে এসে এরকম বাইরে শুয়ে রয়েছে গরমের জন্য। নিজে নিজে এগুলো পেতেছে, নিজে নিজেই শুয়ে রয়েছে। কি করছো তুমি? এখানে কেন ঘুমাচ্ছ? কারেন্ট চলে গেছে? গরম লাগছিল নাকি? সেই জন্য এখানে শুয়েছো? ওরে বাবা, কাঁথা কে পেতেছে? বালিশ কে এনেছে? তাই তোমার এখন ঘুম পাচ্ছে না, উঠে যাবা? তাই আবার ঘুমাই পড়বা বিকুট খেয়ে? তাই পড়াশোনা করতে হবে না? পড়াশোনা করবো না? বিকুট খেয়ে আবার ঘুমাই পড়বা? উলি বাবালি। দেখেছো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনতে পেলে? তোমাদের বললাম না যে বৃষ্টি ভালোই জোরে চলে এসেছিল। তো এইরকম করেই কিন্তু বৃষ্টি আজকে সারা দিন হয়েছে, জানো তো, একটুও কমেনি। তো এইভাবেই বৃষ্টি হয়েছে, আর আমার কাজের একদম 12টা বেজে গেছে, কোনো কাজই করতে পারলাম না। তো মাম্মামকে কিন্তু আমি ব্রাশ আগেই করিয়ে দিয়েছি, মাম্মামকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে তারপরে কিন্তু বিস্কুট দিয়ে দিয়েছি মাম্মামকে খাওয়ার জন্য। যেহেতু মাম্মাম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামের কিন্তু খিদেও কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। আর আজকে ভেবেছি কি সকালবেলায় স্নান করে নেব। কেন কি বলো তো, এই যে এখন যদি এই নাইটিটা ছেড়ে একটা নাইটি পরি, আবার কিন্তু দুপুরবেলা স্নান করে আবার নাইটি ছেড়ে আবার নাইটি পরতে হবে, তাহলে কিন্তু অনেকগুলো নাইটি জমা হয়ে যাবে। আর এই যে বৃষ্টি পড়ছে, এতে করে যে নাইটি শুকিয়ে যাবে তারও কোনো মানে নেই, তারপরে আর নাইটি পরার মতনই থাকবে না। তাই ভাবলাম এই নাইটিটা পরে একবার স্নান করে নিই, তাহলে আর আমাকে দুটো নাইটি ভেজাতে হবে না। তো তারপরে এই যে স্নান টান করে কিন্তু চলে এসেছি, আর সকালবেলা কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এই ঘরটাতে এসেছি। আর যেহেতু মা এখন নেই, সেহেতু এই ঘরটাতে কিন্তু কারো থাকা হচ্ছে না, সেই জন্য এই ঘরটা অত রোজ কিন্তু আমাকে বিছনা তুলতে হচ্ছে না। তবে আজকে একটু ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। কেন কি বলো তো, ওই যে একভাবে থাকতে থাকতে কিন্তু বিছনা অনেকটা নোংরা হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু সুন্দর করে বিছনাটাকে ঝেড়ে নিই। মাঝে মাঝে মামা এসে এখানে খেলা করে, তার জন্য ঝেড়ে নিলাম। ওই ঘরটা বিছনা ঝেড়ে তারপরে সোজা এই ঘরে চলে এলাম।
এই ঘরে এসে এই ঘরের বিছনাটাও তুলে নিলাম। মাম্মাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, তবে তখন আর আমার বিছনা গোছানো হয়নি। অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো, সেই জন্য আর কিন্তু বিছনাটা তোলা হয়নি। তাই এখন একবারে সুন্দর করে বিছনাটা তুলে ফেলবো। আর ওই সময় যদি বিছনা তুলতাম না, তাহলে তাড়াহুড়া করে বিছনা তুললে একদমই ভালো হতো না বিছনা তোলা। তাই ভাবলাম যে এখন সুন্দর করে মানে বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিই। রাজিয়া খান কমেন্ট করেছো, তুমি বলেছো যে প্রথম লাইক করলাম দিদিভাই আর প্রথম কমেন্ট করলাম। থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ। আর তুমি বলেছো যে তোমার মেয়েটা খুব কিউট, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। এভাবে আমার পাশে থেকো আর এভাবে কিন্তু আমাকে ভালোবাসা দিও। একটা দিদিভাই এর আগে আমাকে কমেন্ট করেছিলে আমার এই যে খাটের উপরে যে ফটো ফ্রেমটা রয়েছে তার পাশে একটা টেরি আমি ঝুলিয়ে রেখেছিলাম। তো দিদিভাই তুমি বলেছিলে যে টেরিটা তুমি দুদিকে দুটো টেরি রাখো, না হলে ওই টেরিটা খুলে রাখো, দেখতে ভালো লাগছে না। তাই তোমার কথা মতন কিন্তু আমি সেই টেইটা খুলে ফেলেছি। আর খুলে এখন এই যে বিছনার উপরে এটা ভেবেছি যে বালিশ যেখানে গুছিয়ে রাখলাম ওইখানটায় সেই টেইটা আমি রেখে দেবো। এই দেখো, এই টেইটা কিন্তু উপরে ঝুলানো ছিল। তো তুমি বললে ওটা ওখানে ভালো লাগছে না, সেই জন্য কিন্তু আমি নামিয়ে দেখো এখানটায় গুছিয়ে রাখলাম। আর ওইখানটায় দেখো আমি এখন মাকড়সা একটু ভেঙে নিচ্ছি। সত্যি কথা বলতে এখন অনেক মাকড়সা হয়েছে জানো তো ঘরে। ওই যে বাইরে এত বৃষ্টি হচ্ছে না, সব মাকড়সাগুলো ঘরে চলে আসছে। রোজই মনে হচ্ছে আমাকে মাকড়সার জাল ভাঙতে হচ্ছে, এরকম মানে পরিমাণে মাকড়সার জাল করছে। যেহেতু পাশেই বাগান, এবার ওই বাগানে অনেক মাকড়সা ছিল। আর এখন যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে ওদেরও সমস্যা হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু ওরা ঘরে চলে আসছে। আর এই যে আমি কাজ করছি আর মাম্মাম কিন্তু আমাকে বিরক্ত করেই যাচ্ছে জানো তো, এইটা দাও ওইটা দাও। এই যে যে ফুলদানিটা আমি এখানে রাখলাম ও এখন ওটা চাইছে, ওটা দিয়ে খেলা করবে। তো আমি যেহেতু দিইনি সেই জন্য একটু রাগ হয়ে চলে গেল। তারপর এখন আমি গোছাগুছি করছি, এইদিকে আবার হাজব্যান্ড চলে এসেছে। তো হাজব্যান্ডকে গিয়ে ও কি বলছে জানো তো, দেখো আমি এটা শুনে হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছি ওর কথা শুনে। দেখো আমি হাসছি, ও কি বলছে বলো তো, বলছে বাবা দেখো মা কি করছে, দেখো মা কি করছে। আর ওর বাবাও সেই কথা শুনে দেখতে এসেছে যে আমি কি করছি। তো যাই হোক, আমি তো কাজকর্মই করছিলাম, আর কি করব বলো তো। এই যে এখন সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি। আর প্রতিদিনকার কাজ যদি প্রতিদিন না করি তাহলে কিন্তু কাজটা জমা হয়ে থাকে। আর আমাদের ঘরটা তো এমনিতেই পুরনো ঘর, আর এই ঘরটা যদি গুছিয়ে না রাখি তাহলে তো ভালোই লাগবে না দেখতে। গুছিয়ে গাছিয়ে নিয়ম করে গোছালে কিন্তু পুরনো ঘরও দেখতে ভালো লাগে। আমার ঘর কি তোমাদের দেখতে ভালো লাগে না বলো তো? অনেকেই কিন্তু কমেন্ট করো আমার ঘরটা তোমাদের অনেক ভালো লাগে, কিন্তু আমার ঘরটা কিন্তু অনেক দিনকার পুরনো জানো তো। তবে এই যে আমি কোনো আলসেমি না করে নিয়ম করে কিন্তু ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি বলেই সেরকম কিন্তু মনে হয় না। অনেক সময় কিন্তু ভালোই মনে হয় আমার ঘরটা। আবার তোমরা যদি নিখুঁতভাবে দেখতে চাও তাহলে বুঝতে পারবে যে ঘরটা কত পুরনো। তো যাই হোক, তোমাদের ভালো লাগলেই হলো। তো সেইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখন ওয়ার্ড্রপটাও কিন্তু একটু ভালো করে মুছে নেব। আর এই যে এইখানটা এইগুলো না খুব ভালো নোংরা পড়ে জানো তো, পেছন দিকটা টিভিতে প্রচুর পরিমাণে নোংরা আসে। কোথার থেকে যে নোংরাগুলো চলে আসে কিছুই বুঝতে পারি না। তো সেই নোংরাগুলো আমাকে এরকম রোজই পরিষ্কার করতে হয়, না হলে 2-1 দিন বাদ দিলে কিন্তু আর এদিকে তাকানো যাবে না, এত নোংরা জমে যাবে। সেজন্য আমার ভালো লাগে না। এত নোংরা কোথার থেকে আসে ভগবান জানে। বেশ কিছুদিন হয়ে গেছে আলমারির উপরে তো পরিষ্কার করাই হয়নি, যেহেতু একটা চেয়ার লাগে আলমারির উপরে পরিষ্কার করার জন্য, সেই জন্য কিন্তু আলসেমি করে পরিষ্কার করা হয় না। আর দেখো সেই আলসেমিতে কি হয়েছে, এই দিকটা এত মাকড়সায় জাল বেঁধেছে সেটা কিন্তু নিচের থেকে দেখা যাচ্ছিল না। আমি যখনই চেয়ারের উপর দাঁড়িয়েছি আর দেখছি যে আলমারির পেছনের দিকটা এত পরিমাণে মাকড়সায় জল করেছে কি বলবো। সেটা এই যে সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি ঝাড় দিয়ে নিলাম। আর এই যে ফুলদানিগুলো আমি উপর দিয়ে রেখেছি সেগুলোকেও সুন্দর করে মুছে কিন্তু আমি আবার জায়গায় রেখে দিলাম। সমস্ত কিছুই কিন্তু নোংরা হয়েছে। যা আলমারির উপরে যে কাপড়টা আমি পেতে রেখেছি ওটাও কিন্তু নোংরা হয়েছে। তবে এই বর্ষা না গেলে, রোদ্দুর না উঠলে কিন্তু এগুলো একদমই কাচাকুচি যাবে না। কেন কি এগুলো না ভালোই মোটা মোটা, একদিনে শুকাবে না। আর একদিন এগুলো না পাতা থাকলে দেখতেও কিন্তু ভালো লাগবে না। তাই যেদিন ভালো রোদ উঠবে সেই দিনই এগুলোকে কাচতে হবে। আর সেই আশাতেই রয়েছি যে কবে ভালো রোদ উঠবে। জানি না কবে যে ভালো রোদ উঠবে। কবের থেকে আশা করে বসে রয়েছি যে বৃষ্টিটা একটু কমে ভালো করে রোদ উঠবে, তারপরে ঘরের অনেক জিনিস কাচাকুচি রয়েছে। তবে না গো, সেসব কথা আর কি বলবো। রোদের তো কোনো নামই নেই, মানে একদিন একবেলা রোদ উঠছে তো পরের দিন সারাদিন বৃষ্টি থাকছে, এইরকমই হচ্ছে আর কি গত 2 মাস ধরে। আর এই দেখো আমি ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি সেটা একবার তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার ঘর সাজানোটা তোমাদের কেমন লাগে। আর এই যে
মানে কি বলবো, পুরোনো দিনের এই ঘরটাও বা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো এইভাবেই আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখি আমার ঘরটাকে, মানে চেষ্টা করি আর কি। জানি আমার ঘর তোমাদের ঘরের থেকে কোনো কিছুই না, তবু ওই চেষ্টা আর কি। আর এদিকে দেখো মাম্মামকে তারপরে আমি স্নান করিয়ে নিয়েছি, স্নান টান করিয়ে এই যে রেডি করিয়ে এখন খাটের উপর বসিয়ে আমি টিভিটা চালিয়ে দিয়েছিলাম। আর মাম্মামি বলেছিল মা মা গান চালিয়ে দাও, তো আমি গান চালিয়ে দিয়েছি আর ও সেটাতে শেখে কিন্তু নাচ করছে। মাম্মাম কিন্তু অনেক ভালো নাচ করে জানো তো, মানে গানের সঙ্গে তাল মিলিয়ে ও কিন্তু ভালোই নাচতে পারে, আমি দেখেছি, আমার খুব ভালো লাগে। দেখো এই দেখো, দেখে দেখে কিন্তু সেইভাবেই কিন্তু যেরকম নাচ করছে টিভিতে, ও কিন্তু সেই রকমই করার চেষ্টা করছে। এরপর কিন্তু অনেকটা টাইম পর এসেছি, অনেকটা টাইম বলতে অনেকটা টাইম, মানে সেই যে দুপুরের দিকে ভিডিও করেছিলাম তারপরে কিন্তু আর কোনো কিছুই করা হয়নি, রান্না বান্না খাওয়া দাওয়া বিকাল কোনো কিছুই না, একবারে কিন্তু সন্ধ্যার সময় চলে এসেছি। তবে এখনও সন্ধ্যা লাগেনি, আমি ভেবেছিলাম সন্ধ্যা লাগিয়ে তারপরে মাম্মামকে একটু চাউমিন করে দেবো। তো যখনই মাম্মাম শুনেছে আজকে আমি চাউমিন বানাবো, ও আজকে বিকালবেলা ঘুমায়নি, তো সেই জন্য ও এখনই ওকে চাউমিন বানিয়ে দিতে হবে। আমি বললাম সন্ধ্যাটা দিয়ে তারপরে তোমাকে চাউমিন বানিয়ে দেবো, না আমার খিদে পেয়েছে, তুমি আমাকে এক্ষুনি চাউমিন বানিয়ে দাও। তো সেই জন্য দেখো সন্ধ্যার আগেই কিন্তু আমি বসে পড়েছি চাউমিন বানাতে। তো একদম সিম্পলভাবেই কিন্তু আমি চাউমিনটা বানাচ্ছি, শুধু একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, আর এই যে চাউমিনটা দিয়েই কিন্তু মাম্মামকে শুধু একটু বানিয়ে দিচ্ছি, অল্প একটু চাউমিন ছিল সেটুকু এই যে মাম্মামকে বানিয়ে দিচ্ছি, একদম সিম্পল, তেলও দেখো কম। তো চলো এই যে চাউমিনটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, মাম্মামও বসে রয়েছে চাউমিনের জন্য, চলো মাম্মামকে দিয়ে দিই। একটু দেখবে গরম নাকি, ঠিক আছে, তারপর আস্তে আস্তে খাবে কিন্তু। ও শোনা, কেমন হয়েছে? তাই? তুমি ভাল লেগেছে আমি তোমাকে চাউমিন বানিয়ে দিয়েছি? খেতে ভালো হয়েছে তো? তাই বললাম শোনা, তুমি হাত দিয়ে খাচ্ছ না চামচ দিয়ে খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ, হাত দিয়ে না চামচ দিয়ে? তাই? তোমার জামা ওটা এখানে একটু পরে ইয়ে হয়ে গেছে, ওটা ঠিক করে নাও, হাতার ওই জায়গায় জামাটা খুলে গেছে, জামাটা টান দাও, হাতার ওইখানে উপরে, হাতের ওইখানে, ওই যে এখানে দেখাও, আমার দিকে তাকাও, এখানে, হ্যাঁ ওইটা একটু টান দাও, হ্যাঁ ঠিক আছে, এবার খাও। ভালো হয়েছে তো? খাওয়া হয়ে গেলে তারপরে কি করবে? খাওয়া হয়ে গেলে কি করবে বলো? পড়াশোনা করবে? করবে তো? হ্যাঁ তাই, আচ্ছা খাও।